গ্রাম বাংলার এই মাটির সাথে যেন আমাদের নিবিড় এক ভালোবাসা রয়েছে গ্রামের মানুষের। তাই আমরা গ্রামকে অনেক ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকেই দেখছো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আবারও আজকে তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আজকে আমি আমার মাটির চুলায় রান্না করব আমাদের গ্রামের একটি ঐতিহ্যবাহী নাস্তা, হাতে বানানো সেমাই। আর সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। আমরা গ্রামের মানুষ প্রায় এই হাতের সেমাইটা বানিয়ে কিন্তু আমরা খাই। এই হাতের সেমাইটা বানাতে কিন্তু অনেক সময় লাগে, তবে খেতে অনেক মজা। তোমরা যারা আমার ভিডিও সবসময় দেখে থাকো হয়তো দেখেছো, লক্ষ্য করেছো যে আমি প্রায় প্রতিটি মিষ্টি নাস্তায় বাদাম দিয়ে থাকি। আজকের এই হাতে বানানো সেমাইটাতেও আমি বাদাম দিব। তাই প্রথমে চুলাটা ভালোভাবে জ্বালিয়ে নিলাম। চুলাটা জ্বালানোর পরে তাতে আমি তাওয়া বসিয়ে এবার বাদামগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো বাদামগুলো আগে থেকেই আমি ছিলে রেখেছি ঝুড়িতে। তাওয়াটা গরম হওয়ার পরে তাতে আমি বাদামগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এবার ভেজে নিচ্ছি। যতগুলো বাদাম আমি ভাজতেছি সবগুলোই কিন্তু নাস্তাতে দিব না, কারণ বাদাম ভাজলে সবারই খাওয়ার ইচ্ছে করে, তাই আমি বেশি করেই বাদাম ছিলে রেখেছি। এখান থেকে কিছুটা নাস্তায় দিব আর বাকি বাদামগুলো আমরা খাবো। সবগুলোই ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে নিচ্ছি ঝুড়িতে। নামানোর পরে বাদামগুলো কিন্তু হাত দিয়ে ভালোভাবে ডলে উপরের ছালগুলো তুলে ফেলতে হবে, তবেই নাস্তাতে দেওয়া যাবে। অনেকে কিন্তু কাঁচা বাদামই দিয়ে থাকে যে কোনো নাস্তায়, তবে আমার সেটা খেতে ভালো লাগে না। আমার মনে হয় ভাজা বাদামটাই বেশি ভালো লাগে। আমি এবার বাদামগুলো ঝুড়িতে ভালোভাবে ঘষে নিচ্ছি, একদম পরিষ্কার করে নিব ঘষে ঘষে। ওদিকে আমি চুলায় এবার হাঁড়ি বসালাম। চুলাটা ভালোভাবে জ্বালিয়ে নিলাম। এবার হাঁড়িতে দুধগুলো দিয়ে দিলাম নাস্তা রান্না করার জন্য। এই হাতের সেমাইটায় যত দুধ দেওয়া যাবে ততই কিন্তু বেশি স্বাদ হয়, কিন্তু আমার ঘরে যতটুক ছিল আমি ততটুকুই দিয়ে রান্না করব। প্রথমে আমি দুধগুলো ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটা যখন একেবারেই বলক চলে আসবে তখন দেওয়া লাগবে হাতে বানানো সেমাইগুলো। আর ভালোভাবে দুধটা গরম না হলে তাতে কিন্তু সেমাইগুলো দিলে অনেকটাই গলে যেতে পারে। তাই আমি কিছুটা সময় ধরে ভালোভাবে জাল করে নিচ্ছি, দুধটা যেন ভালো মতো গরম হয়, বলক চলে আসে। দুধটা বলক চলে আসছে, এখন আমি দুধে দিয়ে দিচ্ছি চিনি। যে যেমন মিষ্টি খায় তেমনই মিষ্টি দিবে। তারপর দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। এরপরে একে একে দিয়ে দিলাম তেজপাতা, পোলাও পাতা, এলাচ, দারচিনি সব কিছু আমি দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি। সবগুলো মশলা দেওয়ার পরে আমি আরও কিছুটা সময় একটু জাল করে নিব, যেন মশলাগুলো দুধের সাথে মিশে সুন্দর ঘ্রাণ বের হয়। তাই আমি অনেক জোরে আগুনটা দিয়েছি। এদিকে যেহেতু আমি সেমাইগুলো অনেক আগেই বানিয়ে রেখেছি, অনেকটা সময় হয়ে গেছে, তাই একটু হাত দিয়ে নেড়ে নিচ্ছি যেন লেগে না যায়। তবে সেমাইগুলো লেগে যায়নি, ঝরঝরেই আছে। এবার আমি অল্প অল্প করে সেমাই গরম দুধে দিয়ে দিব।
একেবারেই আমি সবগুলো সেমাই দিব না, অল্প করে দিব আর আস্তে আস্তে একটু করে নেড়ে দিব। শীতের দিনে এই হাতে বানানো সেমাইটা কিন্তু আমরা অনেক সময় গুড় আর নারকেল দিয়ে বানিয়ে থাকি, সেটা কিন্তু খেতে আরও বেশি স্বাদ হয়। তবে আজকে আমার ঘরে যা ছিল, হাতের নাগালে আমি যা পেয়েছি সেগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি। আমরা গ্রামের মানুষ পিঠা পায়েস খেতে যতটা ভালোবাসি, তেমনি এই পিঠাপুলি বানাতেও কিন্তু আমরা গ্রামের বউয়েরা অনেক পছন্দ করি। আমাদের হাতের নাগালে যখন যেটাই থাক না কেন, আমরা সেটা দিয়ে অনেক সুন্দরভাবে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা গ্রামের বউয়েরা শুধু পিঠা পায়েস না, যে কোনো অন্যান্য রান্না বান্না করতে কখনো বিরক্ত হই না। রান্নাটা আমরা সবসময়ই খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। দিনের বেশিটা সময় আমাদের গ্রামের মেয়েদের রান্নাঘরেই কেটে যায়। এদিকে কথা বলতে বলতে অনেকটা সময়ই পার হয়ে গেছে। আমার হাতের সেমাইগুলো রান্নাও প্রায় শেষের দিকে, আর একটু নেড়ে চেড়ে এবার আমি সেমাইগুলো নামিয়ে নিব। এই হাতের সেমাইটা কার কার ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে এসে সুন্দরভাবে তোমাদের মতামত জানিয়ে যেতে পারো। তোমাদের দেওয়া সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে, আমাকে আরও ভালো কাজের দিকে আগ্রহী করে তোলে। এতটা সময় ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।